ইসরায়েলে আবারও ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার ভোররাতে চালানো এই হামলায় ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও সরবরাহ কেন্দ্র ছিল মূল লক্ষ্য। তেহরান দাবি করছে অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অজ্ঞাত সংখ্যক ড্রোন ব্যবহার করে তারা ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে, যার মধ্যে কয়েকটি তেল আবিব শহরের কেন্দ্রস্থলে সরাসরি আঘাত হানে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে থাকা সামরিক ঘাঁটি, গোলাবারুদ ডিপো ও সরবরাহ লাইনে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। তেল আবিব, হাইফা ও হেলেন শহরের আকাশে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পরিবেশ, বেজে ওঠে সতর্কবার্তা সাইরেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, হামলায় ছোড়া 10টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 5টি গতিপথে প্রতিরক্ষা অবস্থায় প্রতিহত করা সম্ভব হলেও বাকি 5টি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে। এর একটি তেল আবিবের দক্ষিণাঞ্চলের হেলেন শহরের একটি বহুতল ভবনে আঘাত হানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ইসরায়েল প্রথমবারের মতো লাইটনিং নামক নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, যা বিশেষভাবে ড্রোন প্রতিহত করতে সক্ষম। ইরানি প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড প্যাট্রিয়ট, ডেভিড স্লিং কিংবা আয়রন ডোম এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। পাল্টা হামলার মাধ্যমে ইরান তার কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করছে বলেও দাবি তাদের। এদিকে জেরুজালেম পোস্ট জানায়, ইসরায়েলি হামলার পরও তেহরানে কোনো অস্থিরতা দেখা যায়নি, বরং সরকার ও জনগণের মধ্যে ঐক্য আরও দৃঢ় হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই 18তম পাল্টা হামলা ইঙ্গিত দিচ্ছে ইরান দীর্ঘমেয়াদী লড়াইয়ে প্রস্তুত এবং সামরিক ও রাজনৈতিক চাপ বজায় রাখার কৌশল নিয়েছে।